এক সময়ের কথা, বিশাল মরুভূমির বুকে ছিল একটি ছোট্ট শান্ত শহর। সোনালি বালুর ঢেউ আর মাটির ঘরগুলো নিয়ে শহরটি খুব সাধারণ হলেও সেখানে মানুষের হৃদয় ছিল অমূল্য সম্পদের মতো পবিত্র। সেই শহরেই বাস করত এক কিশোর ছেলে। তার নাম ছিল আয়ান। আয়ানের ঘর ছিল ছোট, সংসার ছিল কষ্টের, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক প্রশান্তি। কারণ তার বাবা তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছিলেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ ধন সম্পদ নয়, বরং ঈমান আর আমানতদারি। তার বাবা প্রায়ই বলতেন, বাবা, মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন। এই কথাগুলো আয়ান তার হৃদয়ের গভীরে লুকিয়ে রেখেছিল। কিন্তু একদিন হঠাৎ করেই তার জীবনে নেমে এলো অন্ধকার। তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। দিনের পর দিন কষ্টের পর এক ভোরবেলা তিনি ইন্তেকাল করলেন। ছোট্ট ঘরটি আরও নীরব হয়ে গেল। মায়ের চোখে অশ্রু আর আয়ানের কাঁধে দায়িত্ব। সেই দিন থেকেই সে বাজারে খেজুর বিক্রি শুরু করল। তপ্ত রোদ, গরম বালি, ক্লান্ত শরীর, তবুও অভিযোগ নেই, কারণ সে জানত ধৈর্য ধরলে আল্লাহ সাহায্য করেন। একদিন বিকেলে বাজারে এলেন এক সম্মানিত ব্যক্তি। পরিপাটি পোশাক, গম্ভীর কিন্তু শান্ত চোখ, হাতে একটি ভারী চামড়ার ব্যাগ। তিনি আয়ানের কাছে এসে বললেন, তিনি মসজিদে নামাজ পড়ে এসে ব্যাগটি নিয়ে যাবেন। আয়ান সম্মানের সাথে ব্যাগটি রেখে দিল। সময় কেটে গেল, সূর্য ডুবে গেল, বাজার ফাঁকা হয়ে গেল, চারদিকে নীরবতা। কিন্তু লোকটি আর ফিরে এলেন না। ব্যাগটি তখনও আয়ানের সামনে। সে অনুভব করল ব্যাগটি ভারী। তার মনে প্রশ্ন জাগল, ভিতরে কি আছে? হয়তো টাকা, হয়তো এত টাকা যা তার মায়ের চিকিৎসা করতে পারবে। তার হৃদয়ের ভিতর দ্বন্দ্ব শুরু হলো। একটি কণ্ঠ বলল, তোমার দরকার আছে, খুলে দেখো। আরেকটি কণ্ঠ, তার বাবার কণ্ঠ, ধীরে বলল, আল্লাহ সব দেখেন। আয়ানের চোখে জল এলো। সে গভীর শ্বাস নিল। তারপর ব্যাগটি না খুলেই মসজিদের দিকে হাঁটা শুরু করল। রাত নেমেছে, মসজিদের আলো নরমভাবে জ্বলছে। সে ইমাম সাহেবের সামনে গিয়ে সব বলল। ইমাম সাহেব তার কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, আজ তুমি বড় একটি পরীক্ষায় পাশ করেছ। পরদিন জানা গেল লোকটি একজন ওয়াকফ ট্রাস্টের প্রতিনিধি। তিনি শহরে একজন সৎ মানুষ খুঁজছিলেন যে আমানত রক্ষা করতে পারে। ব্যাগে সত্যিই মূল্যবান জিনিস ছিল, কিন্তু তার চেয়েও মূল্যবান ছিল আয়ানের সততা। সেই দিন তার জীবন বদলে গেল। তাকে নতুন লাইব্রেরির দায়িত্ব দেওয়া হলো। ছোট্ট খেজুর বিক্রেতা ছেলে এখন জ্ঞানের ঘরের রক্ষক। লাইব্রেরিতে সে শুধু বই সাজায়নি, সে শিশুদের শিক্ষা দিয়েছে, কুরআনের আয়াত শিখিয়েছে, নৈতিকতার গল্প বলেছে। ধীরে ধীরে
শহর বদলাতে শুরু করল। মানুষ একে অপরকে সাহায্য করতে লাগল। এক রাতে এক যুবক চুপি চুপি লাইব্রেরিতে ঢুকল। সে চুরি করতে এসেছিল। আয়ান তাকে দেখল, কিন্তু চিৎকার করল না। সে শান্তভাবে জিজ্ঞেস করল, কেন এই পথ? যুবকটি কেঁদে ফেলল। সে বলল, কেউ তাকে কখনো বিশ্বাস করেনি। আয়ান তাকে কাজের সুযোগ দিল, বলল, বিশ্বাস মানুষকে বদলে দেয়। ধীরে ধীরে যুবকটি সত্যিই বদলে গেল। তার চোখে হতাশার চাষার জায়গায় এলো আশা। শহরের মানুষ এই পরিবর্তন দেখল। তারা বুঝল একজন সৎ মানুষের প্রভাব কত বড় হতে পারে। কিন্তু পরীক্ষা তখনও শেষ হয়নি। একদিন আয়ানের মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। ঠিক তখনই এক ব্যক্তি প্রস্তাব দিল, লাইব্রেরির কিছু জমি বিক্রি করলে বড় অঙ্কের টাকা দেয়া হবে। কিন্তু সেই জমি ছিল ওয়াকফ সম্পত্তি, বিক্রি করা নিষিদ্ধ। আয়ান ভেঙে পড়ল। একদিকে মায়ের জীবন, অন্যদিকে আল্লাহর বিধান। সে রাতে মসজিদে গিয়ে সিজদায় পড়ে কাঁদল, বলল, হে আল্লাহ, তুমি পথ দেখাও। পরদিন অদ্ভুত কিছু ঘটল। শহরের মানুষ একে একে লাইব্রেরিতে এলো। কেউ সামান্য টাকা, কেউ বেশি। যে যুবক একদিন চুরি করতে এসেছিল, সেও প্রথম দান করল। অল্প সময়ে প্রয়োজনীয় অর্থ জোগাড় হয়ে গেল। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। আয়ান বুঝল যে আমানত রক্ষা করে আল্লাহ তাকে রক্ষা করেন। সময়ের সাথে সাথে তার নাম হয়ে উঠল সততার প্রতীক। মানুষ তার দিকে তাকিয়ে শিখতে লাগল, সত্যিকারের সম্পদ টাকা নয়, সত্যিকারের সম্পদ হলো বিশ্বাস। এই গল্প আমাদের শেখায় আমানত রক্ষা করা ঈমানের অংশ। আল্লাহর উপর ভরসা করলে তিনি কখনো নিরাশ করেন না। আর একজন সৎ মানুষের আলো পুরো সমাজকে আলোকিত করতে পারে। হে আল্লাহ, আমাদেরকে আমানতদার বানাও, আমাদের অন্তর পরিষ্কার রাখো, আমাদেরকে সত্য পথে অটল রাখো। আমিন।